ফোনে ফ্যাক্টরি রিসেট দিতে হলে আপনার প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সিস্টেম নামে একটি অপশন। সিস্টেমে ক্লিক করার পর অথবা আপনি যদি সার্চ অপশনে ক্লিক করেন রিসেট নামে, রিসেট অপশনটি কিন্তু আপনি খুঁজে পাবেন। যাই হোক, আমি আপনাকে শর্টকাট দেখাচ্ছি। রিসেট অপশনটি যখন আমরা খুঁজে পেয়েছি, এখানে রিসেট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিসেট ওয়াইফাই, ব্লুটুথ আছে, রিসেট অ্যাপ প্রেফারেন্স আছে, অল ইরেজার, অল ডাটা ফ্যাক্টরি রিসেট। এখানে আপনার ব্লুটুথ বা ওয়াইফাইতে কোনো প্রবলেম হলে বা কানেকশনের প্রবলেম হলে আপনি এটা রিসেট দিতে পারবেন। এছাড়াও অ্যাপ রিসেট দিতে পারবেন। আমি অল ফ্যাক্টরি রিসেট দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে। ফ্যাক্টরি রিসেটে দেওয়ার অপশনটি যখন আপনি ক্লিক করবেন, দেখবেন যে সকল ডিটেলস কিন্তু আপনার ফোনে দেখা যাবে। ডিটেলস বলতে আপনার যতগুলো অ্যাপ আছে গুগলে, সেগুলো ফেসবুকের অ্যাপ, গুগল অ্যাপগুলো দেখা যাচ্ছে। এখন আমি ফ্যাক্টরি রিসেট ফোন দিয়ে দিলাম। এখন আমার যে প্যাটার্ন লকটি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। প্যাটার্ন লকটি দেওয়ার পর এখানে ইরেজ এভরিথিং ক্লিক করছি। ক্লিক করার পর আবার ক্লিক করছি, হচ্ছে না, আবার ক্লিক করছি। এরকম দুই তিনবার হয়তো বা সমস্যা হতে পারে, বাট আমি আবার দিচ্ছি, হয়ে গেছে। কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এইখানটাতে আপনাকে 2 থেকে 3 মিনিট, বরঞ্চ 5 মিনিট সময় অপেক্ষা করতে হতে পারে। আমরা একটু অপেক্ষা করি। ভিডিওটি হতে হতে ছোট্ট একটু কথা বলে নিই। অলরেডি কিন্তু আমরা এটা হয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে আস্তে আস্তে। এটা ওপেন হতে হতে আমরা একটু কথা বলে নেই যে ভিডিওটি যদি আপনার কাছে ছোট্ট একটু ভালো লেগে থাকে, আপনি লাইক কমেন্ট করতে পারেন। আর ভিডিওটিতে যদি কোনো ধরনের কোনো সেটিংসে যদি বুঝতে সমস্যা হয়, অ্যাবসলিউটলি আপনি কমেন্টে কমেন্ট করবেন। নেক্সট ভিডিও ওটার উপরে, ওই টপিকটার উপর নেক্সট ভিডিও আসবে। আর আমার ফোনটা অলরেডি চালু হতে যাচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। এখানে আপনাকে কিছুটা সময় নিতে পারেন, আপনি একটু অপেক্ষা করবেন, কিছুটা সময় নিতে পারেন। অলরেডি আমাদের ফোনটি চালু হয়ে গেছে, ওপেন হয়েছে। এখন এখানে স্টার্ট দেওয়া আছে, আপনার উপরে যে ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই দেখুন, এখানে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, বাট আমি এখান থেকে চেঞ্জ করতে যাচ্ছি না। এখানে আপনি সবসময় ইউনাইটেড স্টেট দিয়ে থাকবেন, ইংলিশটা অ্যাবসলিউটলি রাখবেন। এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার দুটি সিম থাকলে আপনি যে কোনো একটা সিম আপনি সিলেক্ট করে রাখতে পারেন। আমি রবি সিমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে যে স্ক্রিপ্ট অপশনটি রয়েছে, স্ক্রিপ্ট আপনি ক্লিক করবেন, কন্টিনিউসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হতে পারে। আচ্ছা, এই যে এখানে আজকের ডেটটা এখানে দেখা যাচ্ছে, কয়টা বাজে সেটাও দেখা যাচ্ছে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো অপশন আছে সব কিছু এখানে অ্যালাউ করা আছে, এখানে নেক্সট অ্যালাউ করে দেবেন। যদি অ্যালাউ না করা থাকে অ্যাবসলিউটলি এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট অপশনটির উপর ক্লিক করবেন। অ্যাকসেপ্টের পরে এখানে আপনার লকের, ফেস লকের কথা বলছে। আমি একটু পরে এটা সেটিংস এনেবল করব। এখন আমি স্কিপ করে যাচ্ছি। ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে, এখন আমি স্কিপ করে যাচ্ছি। এখানে প্যাটার্ন লক এখন আমি দিচ্ছি না, এটাও আমি স্কিপ করে যাচ্ছি। এখানে আপনার প্রোটোকল অ্যান্ড ক্লোজ, এখানে এগ্রি দিচ্ছি, এগ্রি দিয়ে দিচ্ছি। এখানে আমি বাংলাদেশ, মানে আমার কান্ট্রি বাংলাদেশ, তাই বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এখানে লিস্টে ক্লিক করছি। অলরেডি আমার ফোনটি কিন্তু হ্যান্ড রিসেট হয়ে গেছে। দেখুন, এখানে কিন্তু সব কিছু অ্যাপ রয়েছে। এখন বলতে পারেন যে গুগল ফটোসে এরকম আইকন কেন, এটা ফোনের সাথে যেভাবে ছিল সেই আইকনটি রয়েছে। এখানে আপনি যখন গুগলে লগ ইন করবেন, সাথে সাথে আপনি গুগলটা যখন অ্যাপটা আপডেট করবেন, সাথে সাথে ওই আপডেট আইকনটি চলে আসবে। দেখুন, প্লে স্টোরের আগের আইকনটি চলে আসছে। যখন আমি নতুন ফোন কিনেছিলাম সেই রকম আইকনটি কিন্তু এরকম ছিল। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অ্যাবসলিউটলি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে দেবেন কোনো পার্ট যদি আপনার কাছে বুঝতে পারেন।